সময় হাতে বাকি প্রচারণার প্রায় ৮-৯ ঘন্টার মতো। এই সময়টা একজন প্রার্থীর কাছে খুবই কম, এটাও নিশ্চয়ই বোঝা যায় খুব সহজেই। কেননা এতদিন ধরে যে প্রচারণা তারা করেছেন, আজকেই সর্বোচ্চ পর্যায়ে যতটুকু তাদের সুযোগ রয়েছে, যতটুকু জায়গায় যাওয়ার, যতটুকু হলে ক্যাম্পাসের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়ার সুযোগ রয়েছে, সেই সর্বোচ্চ চেষ্টাই তারা করছেন। এবং আপনি জানেন, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা শপথ পাঠ করেছেন। দেখেছেন যে সেখানে তারা দারুণভাবে যে বিষয়টাকে উপস্থাপন করেছেন যে পক্ষ প্রতিপক্ষ কিংবা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ একটা সুন্দর আবাসিক ক্যাম্পাস বিনির্মাণের যে প্রচেষ্টা, সেই প্রতিজ্ঞা তারা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী সাদিক কায়েম সহ ফরহাদ, জিএস এবং অন্য যারা রয়েছেন, তারাও আমরা দেখেছি যে যখনই আমাদের সঙ্গে কথা বলছেন শিক্ষার্থীদের কাছে যে ভোট প্রত্যাশার পাশাপাশি যখনই আমাদের সঙ্গে তারা কথা বলছেন, ওই একটা কথাই বলছেন, নিরাপদ ক্যাম্পাস এবং ছাত্রদের বা শিক্ষার্থীদের যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় যে প্রত্যাশা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে, পড়াশোনায় একাডেমিক্যালি নানাভাবে অনেক বেশি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মতো হবে, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য তারা প্রচেষ্টা চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে শুধু তারাই নয়, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণ অধিকার পরিষদের প্যানেল, এছাড়াও আরও স্বতন্ত্র হিসেবে শামীম এবং অন্য আরও অনেকেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তারাও দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে অনেকেই হাতের মধ্যে লিফলেট নিয়ে চলছেন এবং অন্য শিক্ষার্থীদের কাছে সেটা দিচ্ছেন। এই শিক্ষার্থীরা যে সবাই প্রার্থী ব্যাপারটা তা নয়, কিন্তু এখানে যে উৎসব চলছে এটা একেবারেই দৃশ্যমান বোঝা যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক কত বছর পরে গিয়ে এমন একটা পরিবেশ দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন হবে, ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন, প্রত্যেকটাই এক হচ্ছে ক্যাম্পাস, অন্যদিকে হল, সবখানেই শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা বোধহয় এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে নতুন করে এক দারুণ শুরু। আপনি জানেন যে শিক্ষার্থীদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনার রাজনীতি বিমুখ যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বিগত সময়ে, এমনকি অনেক ক্ষেত্রে ভোটও দিতে যেতেন না অনেক পর্যায়ে, কেননা ভোট দিলে সেই ভোটটা কোথায় যাবে না বা কি হবে সেটা নিয়ে একটা সংশয় ছিল অনেকের মধ্যে। সেই জনমনের যেমন সেই হতাশা কেটেছে, নতুন করে আশার সঞ্চার হয়েছে, সে জায়গায় আজকে সব প্রার্থীরাই একটা বিষয় আবারও বলছেন যে এবার ভোট বিপ্লব হবে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন এবং সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে শিক্ষার্থীরা অনেক বেশি অংশ নেবেন, ভোট দিবেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সমীকরণের দিকে আসলে কি হবে সেটা নিয়ে নিশ্চয়ই নানা পর্যায়ের আলোচনা আছে। সাদিক কায়েম বের হয়ে যাবেন ভিপি পথে নাকি আবিদুল ইসলাম খান, এসব সমীকরণ হচ্ছে। এর বাইরে গিয়েও স্বতন্ত্র প্রার্থী কিংবা আব্দুল কাদের, যিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ২৪-এর অভ্যুত্থানের থেকে উঠে আসছেন, তারও সুযোগ এবং সম্ভাবনাও দেখছেন কেউ কেউ। সার্বিকভাবে এটা যে প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা বলাই যাচ্ছে।